একটা বেচারা গাধা মনের দুঃখে অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে ঘুরছিল। আমিও হুঁশিয়ার হয়ে যাব, আমারও বুদ্ধি চলে আসবে, শুধু দেখতে থাকো। যখন ওই গাধাটা মনের দুঃখে চলছিল তখন সে গাছের নিচে একটা ছোট্ট জেব্রাকে বিশ্রাম নিতে দেখল। আরে বন্ধু, আরে উঠে যাও। ছোট্ট জেব্রাটা গভীর ঘুমের মধ্যে ছিল। জেব্রার ঘুম ভেঙে যাওয়ার রাগটা সে কোনোভাবে সংযম করে বলল, কি ব্যাপার, কি হয়েছে বলো তো বন্ধু? আরে বন্ধু, আমি সবে সবে গ্রাম থেকেই ফিরছি। ও আচ্ছা, শুনেও ভালো লাগলো। আরে সেটা কোনো কথাই নয়। তাহলে কি হয়েছে, কি সমস্যা বলো দেখি? আসলে জানোই তো যে আমি আসলে খুবই বুদ্ধিমান, তো আমার আরো একটু বেশি বুদ্ধি চাই। তুমি কি এতে আমায় সাহায্য করবে? আমি কি সাহায্য করতে পারি? আমি তোমার মতো থরি না বুদ্ধিমান, আর তাই তো বলি কি সাহায্য করব। ওই কথাটা তো আমি জানি। বন্ধু, একটা কথা শুধু বলতে পারবে যে এই জঙ্গলে সব থেকে ভালো ডাক্তার কে আছে? আচ্ছা, তাহলে এটাই হলো ব্যাপার। তোমার জন্য ডাক্তার হিসাবে এই জঙ্গলে একজনই আছে খুব বুদ্ধিমান। সেটা কে? শিয়াল পণ্ডিত, খুব নামডাক আছে, আর বুদ্ধি বাড়ানোর ব্যাপারে তো ওষুধের অভাব ওর কাছে নেই। এটা কি সত্যি? হ্যাঁ একদম। এখানে তো কত কেউ ওর থেকেই বুদ্ধি বাড়াবার ওষুধ নিয়ে গেল। এইদিকে হাঁটা লাগাও, বুঝলে? তুমি সোজা ডাক্তারের গুহায় পৌঁছে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ যাও না, যাও। এইখান থেকেই শুরু হলো তোমার কপাল খারাপের দিন। হারে হারে টের পাবে কাকে বিরক্ত করলে। ডাক্তার শিয়াল নিজের গুহার কাছে একটা গাছের নিচে গভীর ভাবনায় মগ্ন ছিল। তখনই ডাক্তারের সহায়ক কীটন ভাল্লুক ওখানে এলো। মাস্টার, আপনার কি হয়েছে মাস্টার? আমি বলি কি, গুহার কাজ তো অর্ধেক হয়েই এসেছে। আমার হয়তো নদী কিনারের ওই গোল পাথরগুলোর দরকার হতে পারে। আমার কাজের জন্য কোনো শ্রমিকও তো পাচ্ছি না। আমি এই জন্য খুবই দুঃখী। কি হয়েছে মাস্টার? শ্রমিকদেরকে কাজ করাতে হলে অনেক টাকা দিতে হবে। এটা কোনো কথা হলো? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। তুমি পাশের জঙ্গলের চিন্নন গাধার ছেলে নও তো? আরে না না, আমি তো গ্রাম থেকে এখানে এসেছি। এখানে কেন এসেছো? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে। এমনিতে আমি তো পয়সা ছাড়া কারোর সঙ্গে দেখা করি না, তবে তুমি গ্রাম থেকে এসছো, তুমি এই জন্য আমার সঙ্গে দেখা করতেই পারো। দেখেছো, তোমার তো বিশ্বাসই হয় না যে আমাকে এখানে কতজন পছন্দ করে। এখনই দেখো। ডাক্তারবাবু, আমার না বুদ্ধি বাড়ানোর প্রয়োজন, ওই জন্যই এখানে এসেছি। বুদ্ধি বাড়াবে? হ্যাঁ ডাক্তারবাবু, আমিও বুদ্ধির ব্যবহার করে একটা ভালো কেউ কেটা তৈরি হব, বাকি সবার মতো। আচ্ছা, তোমার কত কেজি বুদ্ধি লাগবে? সেটা যতটা বেশি হয় ততই ভালো। তাহলে তোমার বুদ্ধি চাই, আর সেটাও কিলোগ্রামের মধ্যে। আর যদি পারা যায় তাহলে নাচ গানটাও শিখিয়ে দিতে পারেন। একে দিয়ে আমি গুহার কাজ শেষ করিয়ে নিতে পারি। হ্যাঁ তাহলে বলুন। ঠিক আছে, তোমায় কয়েকদিন এখানে তাহলে থাকতে হবে। ও আচ্ছা, আমি আছি। তাহলে কি বুদ্ধি বাড়বে? আরে বাবা, অবশ্যই বাড়বে। এই যে ভালু এখানে আছে না, এই অনেক বেশি বুদ্ধিমান। ওর মতো বুদ্ধিমান হলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে করতে থাকো, বুঝলে তো? ওটা তোমার চিকিৎসারই একটা অংশ। এইভাবেই নিজের বুদ্ধি বাড়াতে এসে গাধাটা শেয়াল যা যা বলছিল সেই কাজগুলো মন দিয়ে করতে শুরু করলো। কয়েকদিন পর একদিন সন্ধেবেলা শেষ পর্যন্ত আমার এই গুহার কাজটা ওই মূর্খ গাধার জন্য হয়ে গেল। এবার আমি আশেপাশের জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নি। মাস্টার! আরে চেঁচাও কেন? আমি কানে শুনতে পাই। বলো কি দরকার? ওই গাধার বুদ্ধি এখনো অবধি কতটা বাড়লো? এখন ওর অর্ধেক বুদ্ধি বেড়ে গেছে, একটু পরে হয়তো পুরোটাই বেড়ে যাবে। ওর বুদ্ধি কি আমার থেকেও বেশি হবে?
আমি কখনো কি এটা করতে পারি? এই জঙ্গলে সব থেকে বেশি বুদ্ধি তো তোমার রয়েছে। তুমি একটা কাজ করো, জঙ্গলে যাও আর একটু মধু নিয়ে এসে আর গাধাটার সঙ্গে লাঠি নিয়ে এসো। ঠিক আছে মাস্টার। এই মূর্খগুলোর জন্যই আমি কিছু সুন্দর আর ভালো জীবনযাপন করতে পারি। ভাই ভালু, একটা কথা বলো তো, আমি এসেছি এতদিন হয়ে গেছে, আমাকে আরো কয়েকদিন থাকতে হবে বুদ্ধি পাওয়ার জন্য? অবশ্যই থাকতে তো হবেই। তুমি এগিয়ে চলো, আমি একটু মধু খেয়েই চলে আসছি। আরে বন্ধু, আরে ব্যথা করছে পিঠ। একটা রঙিন তোতা পাখি একটা গাছের ডালে বসে এই সব কিছু দেখছিল। পাখিটা ধীরে ধীরে উড়ে এসে গাধার কাছে এসে বলল, আচ্ছা শোনো, তোমাকে আমি কয়েকদিন ধরেই এখানে দেখতে পাচ্ছি। তুমি কি এই জঙ্গলে নতুন এসেছো? আরে না, আমি তো এখানে গ্রাম থেকে এসেছি। কেন এসেছো? গাধা ওই পাখিটাকে এই জঙ্গলে কেন এসেছে সেটা বলতে লাগলো। এটা শুনে তোতা পাখিটা জোরে জোরে হাসতে লাগলো। তুমি সত্যি খুব বোকা। আমাকে মূর্খ বলবে না, আর কটা দিনের মধ্যে আমি এই জঙ্গলের সবথেকে বুদ্ধিমান প্রাণী হয়ে যাব। এগুলো নিশ্চয়ই তোমাকে ওই চালাক শিয়ালটা বলেছে, তাই না? আমি তোমায় একটা কথা বলছি, ও একদমই বোকা। তোমার চিকিৎসার নাম করে ও তোমাকে এখানে নিজের কাজের জন্য রেখেছে। না না, ডাক্তার শেয়াল তো অনেক বেশি বুদ্ধিমান। ওই শিয়ালটা ভীষণ কিপটে। ও কোনো টাকা না দিয়েই নিজের গুহার সব কাজ করিয়ে নিল। তোমাকে দেখে আমার দয়া হচ্ছে। তুমি মিথ্যে কথা বলছো। সারা জঙ্গলে ভালুই একটু বুদ্ধিমান। ডাক্তার শেয়াল তো আমাকে ভালো ভাইয়ের থেকে একটু বেশি বুদ্ধি দেবে। আরে মূর্খ, তোমাকে ওই শিয়ালটা ফাঁসিয়ে দিয়েছে। আমি প্রমাণ করে দেখাবো, আসো। গাধা আর পাখিটা ভাল্লুকের কাছে গেল। ভাল্লুক দাদা, কি হলো তোতা? তুমি এই মধুটা ডাক্তার কাকুর ঘরে কিভাবে ভরবে? এটা কি পুরো শেষ হয়ে যাবে না? আরে একেবারেই না, আমি তো এই কলসি থেকে ধীরে ধীরে মাস্টারের বড় কলসিতে এইভাবে সব ঢেলে দিই, একদম এইভাবে। এবার আমি বুঝতে পারলাম। তুমি কি কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝেছি, আমি সবই বুঝে গেছি। ধন্যবাদ ভাল্লুক দাদা, এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। মূর্খ লোকেরাও সত্যি কেমন ছোট ছোট প্রশ্ন করে। ওই মূর্খটা এখনো বুঝতে পারলো না যে মধুটাও মাটিতে ফেলে দিয়েছে, দেখলে? কথা তো ঠিকই, ওই ধূর্ত শিয়াল আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, তুমি খুব তাড়াতাড়ি যে কাউকে বিশ্বাস করে ফেলো, এটাই তোমার সমস্যা। কিন্তু এখন আমি কি করব? তুমি অনেক পরিশ্রমী, আর এটাই তোমার সবচেয়ে বড় গুণ। আগে তুমি এটা বুঝে নাও। এবারে বুঝতে পেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। খুব ভালো। প্রত্যেকটা জীবেরই নিজের একটা গুণ থাকে। যেমন কোকিল গান গাইতে পারে, ময়ূর নাচতে পারে, মাছ সাঁতার কাটতে পারে, তেমনি পাখি উড়তে পারে। আমাদের শুধু নিজেদের গুণটা খুঁজে বের করা উচিত, বুঝলে? বুঝে গেছি। ঠিক আছে, এখন গিয়ে শেয়ালের থেকে তোমার টাকাটা নাও। তুমি পরিশ্রম করেছো যখন, তার ফল তোমার পাওয়া উচিত। তোতার এই কথাটা শুনে গাধাটা ওই শেয়ালের কাছে গেল। মাস্টার, আরে আমি তো কলসিতে মধু ঢেলেছিলাম, সত্যি। ওই মধু কি তুমি আর কখনো ফেলবে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে? আমি বুদ্ধিমান হয়ে গেছি। হ্যাঁ, বুদ্ধি আর তোমার? হ্যাঁ। আরে না না, তোমার বুদ্ধি তো একটু পর বেড়ে যাবে। না ডাক্তারবাবু, আমি সত্যি বুদ্ধিমান হয়েছি, সত্যি বলছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আমার শ্রমের পয়সাটা আমাকে দিয়ে দিন। আরে এটা কি কথা বলছে? শ্রমের পয়সা? পারিশ্রমিক? কোন পারিশ্রমিক? হ্যাঁ হ্যাঁ, শ্রম। যদি পয়সা না পাই তাহলে কিন্তু সিংহ রাজার কাছে আমি নালিশ করব। আরে না, এরকম করো না, আমি তোমায় তোমার পারিশ্রমিকটা দেব তো। এইভাবে গাধাটা শেয়ালের থেকে নিজের মজুরি নিয়ে ওখান থেকে চলে গেল।
সে এটা বুঝতে পারল যে সে একটা জালের মধ্যে ফেসে গেছিল, আর গাধা সেই সব জ্ঞান নিয়ে গ্রামে ফিরে গেল, যেগুলো সে তার জীবন থেকে শিখেছিল।